সাইফ আলী খানকে ছুরির কোপ, নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত সাইফকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত 2টো নাগাদ সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাত পরিচয়ী দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যে এই হানা বলে প্রাথমিকভাবে মনে করেছে পুলিশ। ওই দুষ্কৃতী সাইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তারপরে জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনেই থাকেন অভিনেতা স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও। সাইফদের সঙ্গে থাকেন তার 2 শিশু সন্তান, 8 বছরের তৈমুর এবং 4 বছরের জেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুষ্কৃতী যখন সেই বাড়িতে ঢোকে সেই সময় ঘুমিয়েছিলেন অভিনেতা এবং তার পরিবারের অন্য সদস্যরাও। আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী। ইতিমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, সাইফ আলী খান লীলাবল হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে নাকি ডাকাতির সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। অভিনেতার টিমের তরফে একটি বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যম এবং অনুরাগীদের শান্ত থাকার আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে সাইফ কী রকম থাকলেন এবং তার সময় সময়ে জানিয়ে দেওয়া হবে। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরাজ উত্তমানি জানান, ভোর 3:30 নাগাদ সাইফকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে 6টি ক্ষত রয়েছে, এর মধ্যে 2টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরাজ, এবং সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। নিউজ তরফে জানানো হয়েছে অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কতটা গভীর। ঘটনাচক্রে ঠিক বছর খানেক আগে এই জানুয়ারিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন সাইফ। সেই সময় তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।